আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, কারণ বেঁচে আছি, ব্লগ বানাইতেছি। কিন্তু বেশি একটা ভালো নেই। দেখেন আমাদের গুয়াহাটি সিটির অবস্থা। এই কন্ডিশনে আমার মেয়ে পড়ে গেছিল। এই অবস্থায় সকালে ক্লাস করতে গিয়েছিল, আসার সময় মানে বৃষ্টি মাথায় নিয়েই গেছে শ্বাস করে, যে আবার এত বৃষ্টি বাড়ে যাবো, রাস্তাঘাট এত তলায় যাব, এটা ভাবা ছিল না, কারণ লক্ষ্যস্থান তো যেতেই হবে। তো আসার সময় এত লেট হয়েছিল, বিকাল 5টা 6টা বেজে গেছিলো। তাও খুব কষ্ট করে লাস্ট অবধি এই বন্ধুর সাথে, মানে আমার মেয়ের সাথে আরেকজন ক্লাসমেটস আছে, ভাস্তি সম্পর্কীয়, তো তাদের বাড়িতে থাকার জন্যও প্রস্তুত হওয়া লাগছিল, কারণ লক্ষ্যস্থান বাড়িতে আসা পারছিল না। এত বন্যা, এত বৃষ্টি, কি বলবেন, ভাষা নাই, নিজেই ভুক্তভোগী। কিন্তু ধরেন আমাদের রাস্তার গলিতে পানি আছে, আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে পানি নাই, কিন্তু কত কত বাড়ি আছে তাদের ঘরের মধ্যেও পানি। সমস্ত ডকুমেন্টস, কাপড় কানি একটা ঘরের মধ্যে যখন পানি উঠে, তখন যাদের উঠে তারাই বুঝে কি করা যাবে। এগুলো প্রাকৃতিক দুর্যোগ তো মহান আল্লাহ রাব্বুল আলামিনেই দেয়, সেটা কিন্তু গ্রামাঞ্চলে প্রভাব পড়ে, কিন্তু সিটিতে এরকম বন্যায় ভুগতে লাগে। হয়তো কিছু টেকনোলজির অভাব আছে, কারণ কারণটাও বলা লাগবে না, আপনারা নিশ্চয় বুঝবেন। তো যাই হোক, এরকম গুয়াহাটির অবস্থা খুবই খারাপ অবস্থা। সিটিতেও আজকাল নাও চালায়। দেখেন কীরকম অবস্থা মানুষের, এত মানে 2 দিন যাবত লাইন নাই। লাইন না থাকলে তাহলে কি হয়? সিটিতে দেখেন সব ঘরে ঘরে মোটর, পানির সাপ্লাই নাই, খাওয়া দাওয়া নাই। তারপরে কি বলবো আর, কোনো বাড়িতে বাথরুম করারও সুবিধা নাই। কত কষ্ট মানুষের, বাপরে বাপ, কত কষ্ট। দেখেন এই যে রাস্তায় কত পানি, কত মানুষ কিভাবে কষ্ট করতেছে। যার যার লক্ষ্যস্থান হয়তো সময় মতে পৌঁছাতে পারতেছে না, ঘরের থেকে অফিসে বা অফিসের থেকে বাড়িতে। কার ছেলে কোথায়, কার মেয়ে কোথায়, কার স্বামী কোথায়, কার বউ কোথায়, বা জীব জন্তু, কত প্রবলেম। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।